আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আলোচনা হবে খুব জরুরি একটা বিষয়। এটা সমাজের মধ্যে আমরা অনেকে জানি না। সেটা হলো কি, যে অনেক জায়গায় দেখা যায় আমাদের ধাপের হাট, আমাদের এখানে একটা অঞ্চল আছে দুপচাচিয়া ধাপের হাট, অনেক বড় হাট। সেই হাটেতে দেখা যায়, আমরা দেখছি, সেটা হলো কি যে 100টি পুরাতন টাকায় 90টি নতুন টাকা দিলে এটা কি জায়েজ হবে না না জায়েজ হবে? অনেকে বলে যে এটা জায়েজ হবে। সেটা আবার পদ্ধতি এরকম বলে যে কি, 100 টাকার মধ্যে 80 টাকা দিবে নতুন কাগজের, 10 টাকা দিবে পয়সা, তাই নাকি জায়েজ হয়। এটা কি জায়েজ না জায়েজ নয়? আসলে উত্তর হলো, একই দেশের কারেন্সি আদান প্রদানের ক্ষেত্রে সমান সমান হওয়াটা জরুরি। কম বেশি করলে তা সুদ হয়ে যাবে। কথা ভালো করে বুঝতে হবে। একই দেশের কারেন্সি, অর্থাৎ আমার দেশের টাকা, আমি যদি পুরাতন টাকা দিই বা দিয়ে নতুন টাকা নিই, পুরাতন টাকা যদি আমি 110 টাকা দেয়, 100 টাকা নতুন নিই, এটা সুদ হয়ে যাবে। একই দেশের কারেন্সি আদান প্রদানের ক্ষেত্রে সমান সমান হওয়াটাই জরুরি। কম বেশি করলে সেটা কী হয়ে যাবে? সুদ হয়ে যাবে। তাই পুরাতন 100 টাকার পরিবর্তে যদি কেউ নতুন 90 টাকা লেনদেন, এটা যেমন নাজায়েজ, তেমনিভাবে যদি ওই সুরট যেটা, যে 90 টাকার মধ্যে আপনার 10 টাকা হলো কয়েন দিয়ে আদায় করা, আর 80 টাকা হলো কাগজের দিয়া আদায় করে নেওয়া, যেটা জায়েজ মনে করা হয়, এটাও কিন্তু নাজায়েজ। কারণ প্রথমত নগদ লেনদেন টাকা ভাঙতির ক্ষেত্রে কম বেশি করা তো নাজায়েজ, কিন্তু এটি যদি জায়েজও হতো তবু ঋণের বিষয়টিকে এর সাথে মিলানোর কোনো সুযোগ ছিল না। কারণ ঋণ দিয়ে অতিরিক্ত কোনো কিছু নেওয়া সম্পূর্ণ হারাম।